সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানী ঢাকাসহ সারা দেশে আগামী ৪৮ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকালে আবহাওয়া পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ বজলুর রশিদ। গত ২৪ ঘণ্টার সর্বশেষ চট্টগ্রামের টেকনাফে দেশের সর্বোচ্চ ২৪৫ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিকে টানা বৃষ্টিপাতের কারণে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও রয়েছে, তবে বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। রিপোর্টে বিস্তারিত। আষাঢ়ের শেষে টানা কয়েকদিনের ঘন বর্ষণে আপন চেনা রূপে ফিরেছে বর্ষাকাল। মৌসুমী বায়ুর প্রভাবে গত কদিন ধরেই ঢাকাসহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি ঝরছে। এমন বৃষ্টি ভেজা দিনে জবুথবু নগর জীবন। এই বৃষ্টিতে বেচা কিনা নাই, খুব দুর্ভোগে আছে। বৃষ্টি পড়তেছে, কোনো দিকে যাওয়ার সুযোগ পাইতেছি না। বৃষ্টি বেরোইছে মূলত কেনাকাটা করার জন্য। শুক্রবার সকালে আবহাওয়া অফিসের তথ্য মতে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ ও তার আশপাশের এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে লঘুচাপ আকারে ভারতের মধ্য উত্তরপ্রদেশ এলাকায় অবস্থান করছে। এটি ক্রমান্বয়ে দুর্বল হতে পারে, তবে সৃষ্ট এই নিম্নচাপের প্রভাবে টানা বর্ষণ আরও কয়েকদিন অব্যাহত থাকবে। অতি ভারী বর্ষণ বা ভারী বর্ষণ এটা আপনার 11-12 থেকে অনেকটা কমে যাবে। লঘুচাপ ছিল, এটা আরো শেষ হয়ে যাবে। আর সাগর প্রেসার গ্রেডিয়েন্ট যেহেতু রয়েছে, এই জন্য সাগর কিছুটা উত্তাল রয়েছে। এই জন্য সাগরকে আমরা এখনো ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দিকে যেতে বলা হয়েছে। কারণ ওইসব জায়গাতে যেহেতু প্রেসার বায়ু চাপের আধিক্য রয়েছে, যে মাঝে মাঝে দমকা বাতাস হতে পারে। হয়তো বাতাস ওইরকম বেশি হবে না, তবে বড় ধরনের ঢেউ হতে পারে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য মতে চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার প্রবাহিত হলেও দেশের কোথাও বন্যা হবার কোনো আশঙ্কা নেই। বান্দরবান এবং কক্সবাজার জেলার সাঙ্গু, মাতামুহুরী, সে সাথে মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার মনুখোয়াই নদী বর্তমানে বিপদসীমার উপর অবস্থান করছে। এছাড়াও কুশিয়ারা নদী 2টা পয়েন্টে বিপদসীমার উপরে রয়েছে। তবে বৃষ্টিপাতের যে মূল যে ভারী বৃষ্টিপাতটুকু আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে যে খবর পেয়েছে সেটা অনুযায়ী ভারী বৃষ্টিপাতের প্রবণতা বেশ অনেকটাই কমে গিয়েছে। যদিও আজকে পর্যন্ত ভারী বৃষ্টিপাত দেখা গিয়েছে এবং পানি কিন্তু যদিও এখন কিন্তু পানি কমার দিকে রয়েছে। আমি যদি সাঙ্গু, মাতামুহুরীর কথা বলি বা মনুখোয়ার কথাও বলি, ওভারঅল পানি কিন্তু কমেছে। সো আশা করছি যে বন্যা পরিস্থিতি হয়তো অব্যাহত থাকবে, কিন্তু খুব একটা খারাপ হওয়ার আশঙ্কা এই মুহূর্তে আর নেই। এছাড়া গত 24 ঘন্টায় চট্টগ্রামে 203 মিলিমিটার ও যশোরে 174 মিলিমিটার এবং চট্টগ্রামের টেকনাফে দেশের সর্বোচ্চ 245 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করেছে আবহাওয়া অফিস। শেখ আলী, বিটিভি নিউজ।